মানব জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে দেহ কেবল এক অস্থায়ী আবরণ আর আত্মা সেই চিরন্তন ভ্রমণকারী, যিনি যুগে যুগে শরীরে শরীরে অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে চেনার সাধনায় ব্যস্ত। এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন যাদের দেহে হঠাৎ কোনো একদিন দেখা যায় ত্বকে সাদা দাগ বা কোনো ফ্যাকাশে অংশ। অনেক সময় ডাক্তার বলেন এটা ভিটিলিগো, কেউ বলেন পিগমেন্ট লস, কেউ বলেন ইমিউন সমস্যা। কিন্তু শাস্ত্র ও আধ্যাত্মিক দৃষ্টিতে এই চিহ্নগুলি কখনো কেবল দেহগত নয়, এগুলি আত্মার পুরনো কাহিনী, অতীত জন্মের স্পন্দন, আর কখনো কখনো এক আশীর্বাদের প্রতীক। যখন কোনো আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে আসে, তখন তার প্রতিটি জন্মে ঘটে যাওয়া ঘটনা, অনুভূতি, পাপ পুণ্য, সুখ দুঃখ সবই তার সূক্ষ্ম শরীরে ছাপ ফেলে। মৃত্যু সেই ছাপ মুছে দেয় না, কেবল দেহ পরিবর্তিত হয়। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা হয়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে, কিন্তু তার সাথে নিয়ে আসে সেই সূক্ষ্ম স্মৃতি, সেই আঘাতের শক্তি, সেই অসম্পূর্ণ কর্মের চিহ্ন। অনেক সময় কোনো আত্মা পূর্বজন্মে এমন কোনো আঘাত পেয়েছিল যা মৃত্যুর আগ পর্যন্ত তার মধ্যে গভীর যন্ত্রণা তৈরি করেছিল। আগুনে পোড়া, অস্ত্রের আঘাত, রোগ বা কোনো অনুশোচনার চিহ্ন। সেই শক্তি, সেই বেদনাময় স্পন্দন যখন নতুন জন্মে দেহের সাথে যুক্ত হয়, তখন সেটি মাঝে মাঝে ত্বকের রূপে প্রকাশিত হয়, যেমন সাদা দাগ, ত্বকের রঙে পার্থক্য বা নির্দিষ্ট কোনো অংশের ফ্যাকাশে ভাব। এই দাগ যেন এক আত্মিক স্মৃতি, যা বলে এখানে একদিন এক ঘটনার সমাপ্তি হয়েছিল। কিন্তু সব সাদা দাগই কষ্টের প্রতীক নয়, কখনো কখনো এটি এক আশীর্বাদের চিহ্ন। শাস্ত্র বলে যাদের আত্মা উচ্চস্তরে যাত্রায় প্রবেশ করছে, যারা বহু জন্মের সাধনার পর এখন চেতনার উচ্চস্তরে উঠতে চলছেন, তাদের শরীরের কিছু অংশে প্রকাশ ঘটে। সেই প্রকাশ কখনো হয় দীপ্তিময় ত্বকে, কখনো ফ্যাকাশে আলোর ভরা অংশে। এই সাদা দাগ যেন এই স্থানে আলোর উপস্থিতি, যেখানে অন্ধকার আর কার্যক্ষম নয়। একে শরীরের ত্রুটি বলা একেবারে ভুল, বরং এটি এক আত্মিক সংকেত। ঈশ্বর জানাচ্ছেন এই আত্মা এখন পূর্বজন্মের বেদনা থেকে মুক্ত হচ্ছে। কারণ আত্মা যখন নিজেকে শুদ্ধ করতে শুরু করে, তখন পুরনো কর্মফল দেহের মধ্যে থেকে বেরিয়ে আসে, কারো ক্ষেত্রে অসুস্থতা হিসেবে, কারো ক্ষেত্রে দাগ হিসেবে। তাই অনেক সাধু বা যোগী যারা দীর্ঘ তপস্যা করেন, তাদের শরীরেও দেখা যায় এমন সাদা বা আলোকময় দাগ, যেন এক শুদ্ধির প্রক্রিয়া চলছে। এই পৃথিবীতে জন্ম নেয়া প্রতিটি মানুষ এক আধ্যাত্মিক যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে। কারো দাগ শরীরে দেখা যায়, কারো মনে, কারো জীবনের পথে। শরীরের এই চিহ্নগুলি শুধু দৃশ্যমান প্রমাণ যে আত্মা কখনো ভুলে যায় না। এমনকি শিশুর জন্মের সময়ে যদি শরীরে এমন দাগ থাকে, বুঝতে হবে সেই আত্মা কখনো অসমাপ্ত কর্ম নিয়ে এসেছে। তার জীবনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে, হয়তো কোনো পুরনো সম্পর্কের পরিপূর্ণতা ঘটবে, হয়তো সে কারো বেদনাকে সারাতে জন্মেছে। যাদের শরীরে এমন দাগ থাকে, তাদের জীবনে একটা সাধারণ ব্যাপার দেখা যায়, তারা সংবেদনশীল, গভীর চিন্তক এবং কোনো না কোনোভাবে ঈশ্বরের স্পর্শ অনুভব করেন। কারণ তাদের আত্মা আগে থেকেই সেই অভিজ্ঞতা পেয়েছে যেখানে দেহ ধ্বংস হয়েছিল, কিন্তু চেতনা বেঁচে ছিল। তাই তারা দেহের সীমা ছাড়িয়ে অনুভব করতে পারে জীবনের গভীরতাকে। আধ্যাত্মিকভাবে এটা বোঝা জরুরি যে শরীরের প্রতিটি অংশই আত্মার এক প্রতিফলন। যখন আত্মা তার কোনো পুরনো যন্ত্রণার শক্তিকে মুক্ত করতে চায়, তখন সেই শক্তি ত্বকের রূপে প্রকাশ পায়। সাদা দাগ তখন একরকম পরিশুদ্ধির প্রতীক, যেন আগুনে পোড়া আত্মা এখন আলোয় ধোয়া হচ্ছে।